চলে এসেছি ১৭ই ডিসেম্বরের রাশিফল নিয়ে। দুদিন রাশিফল দিইনি বলে সবাই রাগ করো না। একটু শিফটিং এর কাজ চলছিল বলে বিজি ছিলাম। আজকে থেকে আবার কন্টিনিউ পাবে। কাল যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে সুকর্মা যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা তুলা রাশি শূদ্র বর্ণ, রাক্ষসগণ অষ্টোত্তরী বুধ ও বিংশোত্তরী বৃহস্পতির দশায় জন্মগ্রহণ করবে। যদি কারো মৃত্যু ঘটে সে মৃত্যুতে দ্বিপাদ দোষ পাবে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেটা ভোরবেলা থেকে সকাল ৭টা ৬ এর মধ্যে, আবার ৭টা ৪৮ থেকে ৮টা ৩১ এর মধ্যে, আবার বেলা ১০টা ৩৯ থেকে দুপুর ১২টা ৪৭ এর মধ্যে, আবার বিকেল ৫টা ৫৭ থেকে ৬টা ৫০ এর মধ্যে, আবার রাত ৮টা ৩৭ থেকে ৩টে ৪৩ এর মধ্যে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, কালকে বুধবার দিন আপনার কালার হবে ডার্ক ব্লু, গ্রিন, ইয়েলো এই ধরনের কালার, ব্ল্যাক একটু এভয়েড করতে হবে। কালকের দিনটা একটা নতুন এনার্জি নিয়ে শুরু হবে, একটা বেশ পজিটিভ মনোভাব নিয়ে অবশ্যই শুরু হবে। কিন্তু যতটা আপনি উন্নতি করতে চাইবেন, সেই উন্নতি বা অগ্রগতিতে কিন্তু কম বেশি বাধা থাকবে। একটু হোঁচট খেয়ে এগোনো থাকবে। বাট টাকার চাপটা অনেকটা নিয়ন্ত্রণে থাকবে, ব্যয়ও নিয়ন্ত্রিত হবে, ফ্যামিলির হেলথ বেটার দেখাচ্ছে। কিন্তু নিজের হেলথ বা ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু সাবধানে করতে হবে। অকারণ ভ্রমণ বা অকারণ দৌড়াদৌড়ি, ছোটাছুটি এরকম কিন্তু কিছু হতে পারে। তবে যত দিনটা এগোবে আস্তে, আস্তে বাধা একটু কমবে, তাই ধৈর্য রাখতে হবে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন তাহলে আপনি লাইট গ্রিন কালার ইউজ করুন কালকে। স্কাই ব্লু কালারও চলবে, হালকা পার্পল কালার বা ল্যাভেন্ডার কালারও চলবে। কালকে অনেক দিন বাদে একটা স্টেবল দিন হচ্ছে। কাজের ক্ষেত্রে যথেষ্ট প্রোগ্রেস করার দিন, টার্গেট অ্যাচিভ করে এগোবার দিন, এবং হতেই পারে অনেক দিনের আটকানো কাজ বা অনেক দিনের একটা কাজের ইচ্ছে বা এই জিনিসটা আমি করব, করব, করব সেটা অবশ্যই কালকে করতে পারবেন। কালকে শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু একটু দেখতে হবে। কালকে নিজের শরীর তো ভালো দেখাচ্ছেই না, উল্টে ফ্যামিলির হেলথও ভালো দেখাচ্ছে না। কালকে শরীরের জন্য অনেক সময় টাইম নষ্ট বা ইচ্ছে করছে না বলে টাইম নষ্ট হতে পারে। কালকের দিনটা যদি একটু বুদ্ধি করে কাজে লাগানো যায় যথেষ্ট প্রোগ্রেস হবে। ইভেন কালকে ভালো ইনভেস্টমেন্টের জায়গাও দেখাচ্ছে। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, ডার্ক গ্রিন, বটল গ্রিন, ডার্ক ব্লু, রেড এগুলো ইউজ করুন। কালকে ইনভেস্টমেন্টে ভালো রয়েছে। কালকের দিনটা একটা স্টেবল দিন। কালকে লোকের কাছে অ্যাপ্রিসিয়েটেড হওয়ার দিন। কর্মক্ষেত্রে এনভায়রনমেন্ট অনেক দিন বাদে একটু ভালো থাকছে, সবার সাথে মিলেমিশে কাজ করার দিন। মনটা আপনার অনেকটা স্টেবল থাকবে। কিন্তু পার্সোনাল লাইফ বা দাম্পত্য জীবনে আপস অ্যান্ড ডাউনস, লোকে ভুল বুঝবে এ ধরনের আপস অ্যান্ড ডাউনস রয়েছে, এবং অকারণ মানুষের সাথে দূরত্ব বা ঝগড়া রয়েছে। বিজনেসের ক্ষেত্রে কিছু ইনভেস্টমেন্ট, কিছু পরিকল্পনা আপনাকে শুভ ফল দেবে। কিন্তু কালকে ভুল করেও কাউকে টাকা ধার দেবেন না, বা খুব আনন্দিত হয়ে বা খুব এক্সাইটেড হয়ে কাউকে এমন কিছু প্রমিস করবেন না যেটা আপনার ফুলফিল করতে অসুবিধা হয়। কালকে একটু নিজের এক্সাইটমেন্টে একটু মানে একটা টান রাখুন, যেটা কন্ট্রোল করা। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, তাহলে হোয়াইট ঘেঁষা যেকোনো কালার ইউজ করুন, লাইট ইয়েলো কালার ইউজ করুন, লাইট অরেঞ্জ কালার ইউজ করুন। কালকে বেশি রিস্ক নেবেন না। কালকে রিস্ক নেওয়াটা একদম উচিত নয়। কোনো কিছুতে বেশি দায়িত্ব নেওয়াটাও উচিত নয়। যতটুকু না করলে নয় সেটা হবে। কালকে মানুষের সাথে ভুল মানে কখনো নিজের টেম্পারমেন্ট হারিয়ে ভুল ব্যবহার করবেন, বা কখনো আপনি উল্টো দিক থেকে বাজে ব্যবহার পাবেন। তো কালকে এনভায়রনমেন্টটা খুব একটা আপনার ফরে থাকছে না। কালকে অবশ্যই শত্রুতা বাড়ছে, সেটা পার্সোনাল লাইফ হোক কি প্রফেশনাল লাইফে হোক। তো সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে, এবং সবচেয়ে বড় ব্যাপার কালকে ফ্যামিলির হেলথ বা ফ্যামিলির কোনো প্রবলেম নিয়ে আপনি যথেষ্ট ব্যতিব্যস্ত থাকছেন। তো সেই জায়গাটা কিন্তু একদম ভালো দেখাচ্ছে না। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, তাহলে কালকে যেকোনো ডার্ক কালার ইউজ করুন। ইভেন কালকে ব্ল্যাক কালারও চলবে। খালি হোয়াইট এভয়েড করতে হবে। কালকে দায়িত্ব বাড়বে, পরিশ্রম বাড়বে। কোথা থেকে যে টাইম চলে যাবে বুঝতেও পারবেন না। এবং কালকে আপনার পরিশ্রম বা আপনার মানে এতদিন অনেকটা ব্যাপার ছিল কি এ কি কিছু করতে পারবে না। কিন্তু যখন দেখছে যে একটু, একটু করে এ করে ফেলছে, তখন আপনাকে দেখে হিংসে করবার বা কালকে শত্রুতা করার প্রচুর লোক থাকবে, এবং কালকে আপনার একটা পার্মানেন্ট শত্রু বাড়তে চলেছে। মানে এই শত্রু সহজে যাবে না। তো সেই দিকটা দেখবেন, শো অফ করবেন না। চুপচাপ নিজের কাজের দিকে প্রোগ্রেস করুন বা ফোকাস করুন। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষজন হয়তো বুঝতে পারছেন যত দিন যাচ্ছে তাদের কিন্তু আস্তে, আস্তে সময় নষ্ট করার প্রবণতা কমছে, এবং কাজের দিকে ফোকাস বাড়ছে। তো কালকে পুরোটাই কাজের দিকে ফোকাস রাখুন। পার্সোনাল লাইফ মিডিয়াম, পার্টনারের সাপোর্ট অবশ্যই পেতে পারেন। কিন্তু পার্টনারের হেলথ বা পার্টনারের ব্যবহার কিন্তু আপনাকে আঘাত দিতে পারে। সেই দিকে খেয়াল রাখবেন। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, কালকে গ্রিনের উপর যেকোনো কালার ইউজ করুন, হালকা ব্লু কালার ইউজ করুন। কালকে শত্রুদের থেকে বিজয় লাভের দিন। সিংহ রাশির পুরো উল্টো। যার সাথে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য আছে তার গুড বুকে থাকা বা তার সাথে সম্পর্ক ভালো করবার দিন। কালকে যারা জব বা কিছুতে রয়েছেন তাদের স্থান পরিবর্তন, ট্রান্সফার বা এই ধরনের কোনো কথাবার্তা বা ডিপার্টমেন্টাল কোনো চেঞ্জ বা কাজের
কাজের কোনো অদল-বদল হতে পারে। বিজনেসের ক্ষেত্রে একটু ছোটাছুটি ট্যুর অ্যান্ড ট্রাভেল করে কাজকর্ম করা অবশ্যই দেখাচ্ছে। কালকে ট্রাভেলের পরিকল্পনা আপনি করতে পারেন। বেশি খুব একটা ইনভেস্টমেন্ট এর জন্য ভালো দিন বলব না। ফ্যামিলির হেলথ মোটামুটি ওকে, নিজের কিন্তু একটু পেট হজমের গন্ডগোলের জায়গায় দেখতে হবে বা খাওয়া-দাওয়ার দিকটা দেখতে হবে। যারা এডুকেশন লাইনে রয়েছেন তাদের কিন্তু কালকে মনোযোগের ঘাটতি বা অল্পতেই নার্ভাস হয়ে যাওয়া এটা দেখাচ্ছে। আপনি যদি কোন তুলা রাশি, তুলা লগ্নের মানুষ হন, তাহলে কালকে আপনি ব্লু, পার্পল, অরেঞ্জ, আ ব্রাউন এ ধরনের কালার ইউজ করবেন। তুলা রাশি, তুলা লগ্নের মানুষের পরীক্ষার্থী বা বিদ্যার্থীদের জন্য কিন্তু ভীষণভাবে মনোযোগ দিতে হবে কালকে। কালকের দিনটা খুব ইম্পোর্টেন্ট দিন, নইলে কালকে কোনো ভুল হতে পারে, যেটার বড় মাশুল হতে পারে। কালকে একটা মেন্টাল স্ট্রেস কমাবার দিন, কালকে শান্তি করে কাজকর্মের দিন। কালকে আপনি নিজেও বেশি কথা বলবেন না আর অন্যের কথাতেও খুব একটা যাচ্ছেন না। কালকে একটু রিল্যাক্স করে কাজ করবেন, বেশি প্রেশার নেওয়ার দরকার নেই বা খুব তাড়াহুড়ো করার দরকার নেই। কালকে ইনভেস্টমেন্ট কিন্তু কম বেশি হতে পারে, কিন্তু সেগুলো লং টার্ম এর ইনভেস্টমেন্ট, বা আপনি কোনো প্ল্যান বা কিছুতে টাকা ইনভেস্ট করবেন বলে সেগুলো নিয়ে একটু কথাবার্তা বললেন বা সেগুলো নিয়ে চর্চা করলেন, সেটাও হতে পারে। বিজনেসের জায়গায় গড়পড়তা মিডিয়াম দেখাচ্ছে, কিন্তু কাস্টমারের সাথে ডিলিংটা আরো ধৈর্য ধরে আরো মিষ্টভাষী হয়ে করতে হবে। অনেক সময় এক কথা দুবার বলতে হলেও বিরক্ত হওয়া চলবে না। আপনি যদি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষ হন, কালকে যেকোনো ডার্ক কালার ইউজ করবেন। ভেরি সরি। কালকে আপনি ডার্ক রেড ইউজ করতে পারেন, ব্লাক ইউজ করতে পারেন, ডার্ক ব্লু ইউজ করতে পারেন, বাটল গ্রিন কালার ইউজ করতে পারেন। কালকে না একটু হতাশা বাড়বে। কালকে অনেক চেষ্টা করে অনেক জিনিস আটকাবে। তো সেটা নিয়ে একটা frustration build up করবে। মনে হবে যে বারবার আমার সাথেই হচ্ছে কেন? কালকে অতটা লাক ফেভার কিন্তু দেখাচ্ছে না। তাই কালকে জবের ক্ষেত্রে আমি খুব একটা ভালো কিছু বলব না। তবে বিজনেসের ক্ষেত্রে কিন্তু আমি পুরো উল্টোটা বলব। কালকে বিজনেসটা যথেষ্ট প্রোগ্রেস দেখাচ্ছে। বিজনেসে ভালো ইনভেস্টমেন্ট হতে পারে, বা কোনো একটা সুযোগ খুলে যাওয়া, বা কাস্টমার ডিলিং যথেষ্ট ভালো হওয়া, বা আপনার কোনো টাকা মার্কেটে আটকে রয়েছে সেটা আপনি কিছুটা একটা আশার আলো দেখলেন বা কিছুটা ফেরত পেলেন। এই জিনিসগুলো ভালো হবে। কিন্তু জবের ক্ষেত্রে জিনিসটা পুরো উল্টো থাকছে এবং কালকে কিন্তু কোনো না কোনোভাবে খরচা বাড়তে পারে। সেটা মানে প্রয়োজনীয় খরচা হলেও খরচা বাড়বে। এই জায়গাটা দেখাচ্ছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষের নিজেদের হেলথের, বিশেষ করে রক্ত রিলেটেড যেকোনো কিছু, সেটা সুগার প্রেশার হতে পারে, কোলেস্টেরল হতে পারে, বা চোখের মানে ওই ধরনের কিছু থেকে চোখের কোনো এফেক্ট হওয়া, এই জায়গাগুলিতে একটু সতর্ক থাকতে হবে। আপনি যদি ধনু রাশি, ধনু লগ্নের মানুষ হন, কালকে ব্ল্যাক ইউজ করুন। কালকে ডার্ক ব্লু ইউজ করুন। কালকে প্রচন্ড সতর্কভাবে দিন কাটান। ভুল কথা, মিথ্যে কথা, ম্যানিপুলেটিভ কথাবার্তা বিপদের কারণ হবে। কালকে যদি আমি মানে ধনুরাশি, ধনু লগ্নের মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই স্পষ্টবাদী হয় মোস্ট অফ দ্যা ক্ষেত্রে। কিন্তু কালকে চালাকি করতে গেলেও বিপদ, আবার বেশি স্পষ্ট কথা বললেও বিপদ। তাই কালকে যতটা কম ইন্টারেকশন এ যেতে পারেন তত ভালো। জটিলতার মধ্যে যাবেন না। জটিল জিনিস বা কমপ্লেক্স জিনিস যেগুলো মনে হচ্ছে ঠিকমতো হ্যান্ডেল করতে পারবেন না, সেগুলো কালকের দিনটা একটু এভয়েড করুন। কারণ লাক ফেভার করবে না। উল্টে কালকে বাজে ঝামেলায় জড়িয়ে পড়ার দিন। আইনি পুলিশি ঝামেলা বা লিগাল কিছু অলরেডি আপনার চললে সেই জায়গাটা আরো খারাপ হতে পারে। তাই কালকে কথা মানে খুব বুঝে শুনে বলুন। মুখটা যত কম খোলা যায় তত ভালো হবে। হেলথের জায়গা বেটার দেখাচ্ছে, কিন্তু ফ্যামিলির হেলথ, বিশেষ করে ফ্যামিলি যারা ছোট রয়েছেন, ছোট কারো তার হেলথ নিয়ে চিন্তা দেখাচ্ছে। আপনি যদি মকর রাশি, মকর লগ্নের মানুষ হন, ব্লু, গ্রিন চোখ বুজে ইউজ করুন। ব্লাকও ইউজ করতে পারেন। হালকা ইয়েলো ইউজ করতে পারেন, তাতেও অসুবিধা নেই। কালকে না ব্যথা বেদনায় কষ্ট পাওয়া, শরীরটা ভালো না লাগা, ইনডাইজেশন এরকম টুকটাক মানে রোগ ব্যাধি লেগে থাকতে পারে। একটু আলসেমি করে কাজ হবে, একটু টাইম নিয়ে কাজ করবেন। মানে খুব তাড়াতাড়ি ভাবছেন যে আমি করে ফেলবো, সেটা কিন্তু হবে না। সেই ব্যাপারটা থাকবে। ফ্যামিলির কারোরও হেলথে আপনার একটু চিন্তার কারণ হতে পারে, বা বাড়ির পরিবেশ আপনার চিন্তার কারণ হতে পারে। কর্মের জায়গা মিডিয়াম গড়পড়তা দেখাচ্ছে, বিজনেসের জায়গাও মিডিয়াম গড়পড়তা দেখাচ্ছে। যারা এক্সপোর্ট ইম্পোর্ট এর সাথে যুক্ত তাদের জন্য দিনটা বরঞ্চ উল্টে ভালো হচ্ছে। কোনো নতুন বিজনেস আইডিয়া বা কোনো প্রোডাক্ট নিয়ে আলোচনার কথাবার্তা কিন্তু এগোতে পারে। আপনি যদি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ হন, একদম হোয়াইট, অরেঞ্জ, ইয়েলো এ ধরনের কালার ইউজ করবেন। কালকে কিন্তু দুর্ঘটনার যোগ রয়েছে, চোট আঘাতের যোগ রয়েছে, শরীরের জায়গায় একদম ভালো দেখাচ্ছে না। কালকে কিপটে হতে হবে। কালকে মানে সহসা হাত থেকে টাকা দেয়া যাবে না। কেউ টাকা চাইলেও বা দরকার হলেও বুঝে শুনে দিন। টাকা ধার তো দেবেনই না। কালকে ইনভেস্টমেন্ট এর জায়গাও ভালো দেখাচ্ছে না। কালকে আপনার লক্ষ্য হবে টাকা বাঁচানো। কারণ কালকে খুব বাজে খরচা হওয়ার প্রবণতা দেখাচ্ছে, অপ্রয়োজনীয় খরচার প্রবণতা দেখাচ্ছে। আপনি যদি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ হন।
কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষের বিজনেসের জায়গাটা বরঞ্চ তুলনামূলক অনেক একটু বেটার দেখাচ্ছে। বিজনেসের ক্ষেত্রে কিছু কথাবার্তা এগোবেন কিন্তু কোনো এগ্রিমেন্ট বা কোনো কিছু কমিটমেন্ট আপনি দেবেন না। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষের কিন্তু ফ্যামিলির হেলথের জায়গাটা বা ফ্যামিলি রিলেটেড বা বাড়ি রিলেটেড খরচার জায়গা ভীষণ দেখাচ্ছে। আপনি যদি মীন রাশি, মীন লগ্নের মানুষ হন, গ্রিন ইউজ করবেন। গ্রিনের যেকোনো কালার ইউজ করুন। কালকে নিজের অধিকারটা বুঝে নিতে হবে। নিজের কথা বা নিজের কি দরকার সেগুলো ভালোভাবে হোক, একটু ঘুরিয়ে হোক বা একটু মাথা গরম করে হোক, যেভাবে হোক আদায় করতে হবে। নইলে কালকে নিজের প্রাপ্য থেকে বঞ্চিত হতে পারেন। আপনার কাজের মানে অ্যাপ্রিসিয়েশন অন্য কেউ নিয়ে নিতে পারে বা ধরুন ভুল কেউ অন্য করেছে, দায়িত্বটার বেশিরভাগটা আপনার ঘাড়ে চাপালো, সেখানে আপনাকে দুটো কথা শুনতে হলো। কারণ কালকে পার্মানেন্ট ক্ষতি হওয়ার থেকে অসম্মানিত হওয়ার চান্সেস খুব বেশি। আপনি যদি মীন রাশি, মীন লগ্নের মানুষ হন। এ বাদ দিয়ে জবের জায়গা বরঞ্চ অনেক স্টেবল দেখাচ্ছে ব্যবসার ক্ষেত্রে তাড়াহুড়োতেও কিন্তু ভুল হতে পারে বা মানে দুটো লোকের কথা শুনতে হতে পারে বা কাস্টমার ডিলিং ভালো নাই হতে পারে। জবের ক্ষেত্রে জায়গাটা একটু স্টেবল দেখাচ্ছে। ফ্যামিলির হেলথ মিডিয়াম দেখাচ্ছে। নিজের হেলথ কিন্তু অবশ্যই দেখতে হবে। বিশেষ করে মেজাজ হারানো কিন্তু চলবে না। আপনি যদি মীন রাশি, মীন লগ্নের মানুষ হন। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।